দাও ওটা দাও, ওটা দেয়া, ওটা নিয়ে এসছো কেন সকাল সকাল? ওটা দিয়ে কী হবে? এখন তুমি পুজো করবে? আগে মুখ ধোবে, ব্রাশ করবে, তারপর দাও ওটা দাও। এখন কে পুজো করে? তা ব্রাশ করে তো করতে হবে, মুখ ধুতে হবে, প্যান্ট পরতে হবে। কেন? দাও। তুমি ওটা নিয়ে এসছো কেন এখন? কি? কেন? আমি আমি মেরেছি তাই পুজো করবে নাকি এটা বললে? তুমি দাও, অত কথা শুনতে চাই না, দাও। তোমার কাছে থাকবে? তুমি নিয়ে কি করবে? তাহলে চলো আগে মুখটা ধুয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা চলে গেছে বেড়াতে। কোথায়? বাবা মার সাথে গেছে সেই অশোকনগর, মিলন দাদাদের বাড়ি গেছে। তো সেখানে গেছে দুদিন, ওই কদিন ধরে প্ল্যান হচ্ছিল যাবে 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 করে। তো ফাইনালি আজকে ভোরবেলা বেরিয়ে গেছে। ভোরবেলা বলতে ওই 7টা সাড়ে 7টার দিকে না। তো বলে গেছে একটা দায়িত্ব দিয়ে গেছে, গাছগুলোতে জল ফল দিতে হবে। দায়িত্ব দেয়নি, আমি বলেছি গাছের জল দিতে। তুমি যে বলা মা বলে গেছে, আমি বলেছি মা সময় পায়নি আর সারাদিনে গাছগুলো ঢুলে থাকবে, তাই তুমি গিয়ে একটু জল দিয়ে এসো। ভুল ভাল শুনবে, বিকালবেলা দেবো। এইগুলো ভালো না, দিয়ে দিলেই হয়ে যায়। দিতে হবে না, যাও। দিতে হবে না, আমি তো বললাম দিতে হবে না, যাও। অত তেলাইয়ে না কাউরে জল দেওয়ানো যায় না। আগে এইচ না এলে। গুড 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 মর্নিং বন্ধুরা। আজকের ভাবছো পাপাকে আমি কেন পড়াতে বসেছি, কারণ আজকে পাপার পড়া নেই, আজকে পাপার পড়া ছুটি। বাবা মায়ের সঙ্গে ওই বাড়ি দিয়ে মামা মামিও যাচ্ছে, মানে বুলটির বাবা মাও যাচ্ছে, তাই বুলটি থাকবে আমাদের ওই বাড়ি। বুলটি তাই সবাইকে ছুটি দিয়েছে। বাবাকে পাপা গেলেও পড়াতো, অসুবিধা ছিল না, কিন্তু থাক, সবাইকে যখন ছুটি দিয়েছে ওকে কেন শুধু শুধু পড়াবে। তাই আমি ওকে বললাম যে ও ছুটি থাক, নে এলে ছোট ছোট করে। এখানে একটা ছোট্ট একটা মগ আর এত গাছ, কতক্ষণ ধরে জল দেওয়া যায়? একটা বড় মগ রাখলে তাও নাহলে হয়। এখানে একটা পাইপ পাইপ সিস্টেম করে দিয়েছিলাম অনেক আগে, সে দিয়ে জল দেয় না। পাইপটা সে কোথায় সেও খুঁজে পাচ্ছি না। মা এই ছোটো মগ দিয়ে জল দেয়, এই দিয়ে দেওয়া যায়? কতক্ষণ ধরে দেবো? এই তো একটা বড়ো মগ পেয়েছি, এইটাই খুঁজছিলাম, আমি পেয়ে গেছি। এইটা খুঁজছিলাম, এটা দিয়ে তাও একবারে 3-4টে গাছে দেওয়া যাবে। এইবারে হবে ভালো। আবার একটা মগ দিতেছি, দেখো। ধনে গাছগুলোতে মানে ধনে হবে বলে দেখো ফুলও হয়ে গেছে, তার জন্য রেখেছি, এবার ছিঁড়ছি না। ওই গাছগুলোতে ধনে করবো, তারপর আবার সামনে আবার লাগাবো। এইবারে একবারে অনেকগুলো গাছে করতে পারছি, একটু একটু করে দিলেই হয়ে যাবে। দেখ দেখ বুনুরে রাগাচ্ছে কিভাবে, দেখ রেগে যাচ্ছে তো বুনু নাকি। গলু, গলু, আরে গলু, সব থেকে বেকার রুটি, বেকারি রুটি এই যে, এটাই আজকে সকালের টিফিন আমার। হ্যাঁ, ওরে বাবা কোথায় বসবো না, কোথায় বেরাবা ওখান দিয়ে নাকি? এখানেই বসে পড়ি। হ্যাঁ, সব থেকে বেকার রুটি খেতে এখানেই বসে পড়ি। আজকে ভাবছিলাম একটু মার্কেটে যাবো, কিন্তু ভালো লাগছে না বলে আজকে যাবো না। কিন্তু মা নেই তো, এরা পারবে না মার্কেটে। এবার এবার কি এটা কিছু বলবে এরা, দেখি কি বলবে। আমি জানি, আমি জানি এই কথাটাই বলবে, মা তো ছাড়তেই থাকে কতক্ষণ।
বলো জাবানা মারতে কি করেছে অবস্থা ওর? বলু ব্যথা করছে? আরে আমি দোকানে ছিলাম, হট করে আমার ফোন করে ডেকেছে। কি নিয়ে হয়েছে গো? কি নিয়ে হয়েছে? এ আরে দিব্যি ভালো খেলছিল, মানে এ আর গোলু আর পাপা ঠিক আছে খেলছে খেলছে, এবার ও ডাল মুটো নিয়ে গেছে, এবার ওর ওটা লাগবে, এবার সেটা নিতে গেছে আর ওর আগের সাথে দেখে ডাল কুটো নিতেছে এই সেই ছেলেটা চোখের জল এইখানে, এইখানটায় করে দেখাও চোখের এইখানটায় গেছে ফুটো হয়ে। এই যে হাতে দিতে দেয় না এই সাইডে একটুখানি গর্ত হয়ে গেছে, গর্ত ঠিক না এই মানে সেই নিরো ছেলেটা আমি সঙ্গে সঙ্গে ফেল দিয়ে এমনি ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে না না কিছু হয়নি, শুধু একটু ফুটো হয়ে গেছে। তা বলছে বাচ্চা কাছে তো জল লাগিয়ে দেবে, ব্যান্ডেজ করে দিই। ব্যান্ডেজ না করলেও হতো, করে দিয়েছে, বলছে কালকে খুলে ফেলবে। কেমন লাগে আর ওখানে ব্যান্ডেজ লাগাবে কি করে? আরে এখানে কিছু করতে পারছে না, এবার এইভাবেই বাঁধতে হবে। তাই বলছে কিছু করার নেই, এইভাবেই বাঁধতে হবে। ডাক্তারই বলেছে হয়েছে এইটুখানি, কিন্তু এত বড় এখন সবাই ভাবে। সেটাই তো বলছি কত বড়, আমি নিজে দেখে এবার দেখো এখানে তো বলছে এখন ও টাক করতে দেবে নাকি ওইখানে ওইটুখানি জায়গায়, আবার এবার বলছে যে বলছে ব্যান্ডেজ করে দিয়ে এখানে লাগাবো কি করে আমি, তাই এরকম ভাবে করে দিয়েছে। কালকে খুলে ফেলতে বলেছে। আর জল লাগাতে একদম বারণ, কেমন লাগে টাক দিয়ে দিয়েছে। কেমন লাগে বলো খুললে অসুবিধা নেই, খুলে দাও, ডাক্তার বলেছে, বলছে অসুবিধা নেই। দেখো ভালো লাগছে না হ্যাঁ একটু বেশি বেশি মনে হচ্ছে না তো, বৌদি খুলে দাও। ভালো লাগছে না 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 এই সাদাটা খুলে দাও, উপরে যে তুলো ওটা থাকো, মাথায় ওটা সরে যাবে তো, ওটা সরে যাবে। কালকে দিনে কেমন লাগে ভালো লাগছে না এই ভালো লাগাতে লাগিয়েছে তোমার আর সেটা না যদি বিশাল কিছু আর করবে? এটা কি স্নান করে যাও তো বাবা একবার মাথা ফাটিয়েছে আমার, জানিস? হ্যাঁ জানিস না, দাদা মনে করে বলেনি, আমি একবার কি হয়েছে, তখন প্রচুর ভয় পেতাম দাদাকে। হ্যাঁ দাদা মানেই কাঁপতাম, বদ্দা মানেই কাঁপতাম তখন। আর তখন আমি যাইনি, স্কুলে যাইনি একদিনকে। এবার স্কুলে যাইনি মানে তো এবার চুপচাপ বাড়িতে, যে কখন দাদা জিজ্ঞেস করবে স্কুল গেছিস কিনা। আর দাদা আমাকে চান করিয়ে দিত। হ্যাঁ দাদা হেভি জোরে জোরে ডোলে ডোলে আমরা চান করিয়ে দিত। এবার আমাদের ছিল বাথরুম, বাথরুম ছিল। এবার হয় না অনেকে বাথরুমে প্রেক কূপে ওখানে ইটি করে, ওই খোসা টোসা ঝুলিয়ে রাখে। এবার ওইখানে এবারে আমার এবার চান করাচ্ছে। এবার দাদা হট করে মনে পড়ছে তুই কি স্কুল গেছিলিস? এইবার তো আমি ভয় হয়ে গেছে আমার, আমি বলছি কি না, বলছি এইবার দাদা গেছে হট করে রেগে। হ্যাঁ এবার রেগে গেছে স্কুলে। এবার তো আমার উদ্যমতম দিয়েছে, দেওয়ার পর দিতে দিতে চুলের মুটকি ধরে না, পিছনে ছিল ব্রেকটা, চুলের মুটকি ধরে পাশে টাপ দিয়েছে, হঠাৎ করে ঢুকে গেছে ব্রেকটা। এইবার তা আমিও রেগে গেছি, ওরে ভয়। এইবার যেই দেখছি রক্ত বেরোচ্ছে, এবার ভয়, উল্টো পাল্টা আতাবাজি গালাগালি দিয়েছি। ওরা কিন্তু ভীষণ ভয় পায়, ওই মাথা গরমের মধ্যে চলে এসেছে সব, গালাগালি দিয়ে। আমাদের এই যে ঘরের পিছনে জোল আছে, হ্যাঁ হ্যাঁ ওই জল এখনো তো সেই জলটা, কিন্তু তখন তো আরো পেয়ারা গাছ ছিল আমাদের বিশাল বড়। ওইখানে গিয়ে আমি চেপে ধরে এরকম কান্না করছি। এবার দাদা তো বুঝতে পেরেছে ভাইয়ের লেগেছে, আরো খারাপও লেগেছে। এবারে গেছে ভাই চল চল বড় চল, আমি তো তুই দাদা না, তুই যাই এখান দিয়ে, তুই দাদা না আমার। তারপর পাশে ওইখানে একজন ভাড়া আছে, ওরা আমাকে এই করেছে, ধরেছে। বলছে না দাদা ওরা বুঝতে পারেনি, তো লেগে গেছে। দিনেশদার বউ, গণেশদার বউটো এরা বলছে দাদা বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে আমি নরম হয়েছি, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছে। সবাই কম বেশি কিছু না কিছু দাঁড়া শোনা না কাজে দাঁড়া বন্ধুরা, সবাই ছোটবেলায় এমন কোনো মানুষ নেই, যত ভদ্র থেকে ভদ্র বাচ্চাও হোক না কেন, দুষ্টুমি করেছে, করবে। আমি আমার দিদি শোনো, এখান থেকে একটা সরু পেন্সিল, দুজনের মধ্যে মারামারি লাগছে, নেব, দিদি কেটেছে আমি নেব, এখান থেকে ঢুকিয়ে পেন্সিলটা এখান থেকে ঢুকিয়ে এখান থেকে বের করে দিয়েছি পেন্সিল। পেয়ারা কাটবো, ছুরি নিয়ে এরকম টান দিয়েছি, দিদি হাত কেটে গেছে। আবার একটু আসো আমার কাছে, আসো। সব মানুষই আছে, বাচ্চা মানেই থাক বাবা থাক, কামড় দিয়েছি কিন্তু একটা। থাক একটু আসো আমার কাছে। কেন রাগ করেছো? বলছি তুমি চলে যাও, তোমার কাছে আমি যাবো না। কেন যাবে না, কেন মা পেটে চাপ দিচ্ছ কেন? এটা না পুতুতে কি কিছু করবো কিন্তু
পেয়েছে মনে হয়, পেয়েছে মনে হয় হিসু। আমি বলছি তো করবে, চাপের চলে হিসু বেরিয়ে গেছে। ও হিসিস নিজেই করলো। ও নিজেই হিস হিস করে দিয়েছে। সময় নেই অসময় নেই লুচি, হ্যাঁ কালকে শিব পুজো না, ওহো আজকে আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আজকের পুজো একবেলাই দেবে? আমরা, হ্যাঁ আজকের একবেলাই আমরা গোবিন্দ চালের খিচুড়ি খাবো, মানে ওই ভাতের বলতে ওই পাবো অন্ন। আর সকালে খেয়েছি ওই যে রুটি, আর এখন এই যে ময়দার এই লুচি খাবো। তো ওদের খাওয়া গেছে, লুচি আর ছোলার ডাল খাবো। তোমাদের দাদা ভাইয়ের জন্য উচ্ছে আলুর তরকারি করেছি, মুগের ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি। খুব ভালো। মা কত দূর গিয়েছে? মা কত দূর ঘুরতে বেরিয়েছে মায়েরা। তাই? হ্যাঁ, মায়েরা যেখানে গেছে ওরে আইটেম শুনলে তোমরা পাগল হয়ে যাবে। গোটা খাসি, মানে অনেক আছে, অনেক লোকজন আছে। গোটা খাসি হয়েছে, তারপর দেশি মুরগি হয়েছে, মানে যারা খাসি খায় না। হ্যাঁ হ্যাঁ, যারা খায় না তাদের জন্য মুরগি। তারপরে হচ্ছে কই ভাপা হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, আর অনেক কিছু হয়েছে। আমাকে এটা দিদি বললো তাই। তো যাই হোক, আমি আমার লুচিটা ভাজি, তারপর তোমার দাদাভাইকে খেতে দেবো। আজকে ফুলবে না, আশীর্বাদ দিলাম তোমাকে। ফুলবি না ফুলবি না ফুলবি না ফুলবি না ফুলবি না, হ্যাঁ ঠিক। এই 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 তাও করে নি ঠিকঠাক, ঠিক আছে। পরেরটা আরো ফুলবি না, ঠিক আছে? আচ্ছা শোনো, এবার দেখো গোলুকে ভালো করে। শোনো শোনো শোনো, তোমাকে একটু দেখি না আমি, কোথায় এখনো ব্যথা, কোথায় একটু বলো। হাত দিয়ে বলো, নিচু তো হয় নাকি? কোথায় ব্যথা আছে এখনো? ওষুধ খেয়েছো? বাহ, খুব ভালো। তো কালকে স্কুল যাবে না? যাবে তো? ও তো আজকে রাতেই খুলে ফেলবে, কালকে স্কুল যাবে, তাই না? বেশি মানে কেটেছে কি, ফুটোর মতো নানা ছাল উঠে গেছে একটুখানি। হ্যাঁ, এখানে একটু ছাল উঠে গেছে, আর রক্ত রক্ত হয়ে গেছিলো তো পুরোটা। এবারে তো যখন আমিও তো ভয় পেয়ে গেছিলাম, ডাক্তারের কাছে গেছি, যখন এখানে ড্রেসিং করেছে, ড্রেসিং করার পর দেখে ডাক্তার বলে না না এটা কিছু হয়নি, একটু ছেলে গেছে, ও তো অসুবিধা নেই। তাই আমি বলছি না ডাক্তারবাবু, তাহলে ওষুধ ফষুধ লিখে দেন। ওকে প্রথমে ছেড়ে দিচ্ছিল, মানে কিছু করবে না করে, হ্যাঁ। তারপরে আবার কি করেছে, ওদের দাও তাহলে একটু ব্যান্ডেজ করেই দিই, তারপর ওই ব্যান্ডেজটা করে দিয়েছে। তা এমনভাবে করেছে মানে আমি বুঝতেই পেরেছি যে বিশাল একটা কিছু সেরকম একটা মনে হচ্ছে, কিন্তু অত কিছু হয়নি। একদিন রাখতে বলেছে, সকালে রাতের বেলায় হয়তো খুলে দেবে, সকালবেলা আবার স্কুল যেতে পারবে। আজকে খুব বকেছি বলো তুমি আর আমি পাপাকে, হ্যাঁ? বিকেলবেলা অনেক বড় হয়েছে। বিকেলে কি হয়েছে? কেন দিইনি, আমি যখন নিচে নেমেছি তখন নিয়ে গেছি। আটকে রেখেছিল ঘরে? দেখো, ওটাও আমার ছেলে, এটাও আমার ছেলে, দুজনেই আমার ছেলে, ঠিক আছে? একজনের আঘাত লাগলে আর একজন, মানে ওর আঘাত পেলে আমারও মনে কষ্ট হয়, এরও দিলে আমারও কষ্ট হয়। তাহলে আমি কেন একজনের জন্য আর একজনকে আঘাত পেতে দেবো? আমাকেই সেটা দেখে রাখতে হবে। আমি কি করেছি জানো, ওইখানে তো ও যখন ফোন করেছে বিশ্বাস করো, দৌড়তে দৌড়তে এসে, ও তো বলেনি কি হয়েছে, ও বলে তাড়াতাড়ি বাড়িতে আসো তাড়াতাড়ি। দৌড়তে দৌড়তে এসে আমাকে বলেছে। তারপর তো ওকে মানে যেভাবে বকা দিয়েছি, হট করে ও একদম ঘাবড়ে গেছে, কিরকম হয়ে গেছিল। না জানো না বন্ধুরা, ও দুপুরবেলা ঘুমিয়েছে আজকে, যে কতবারও ঘুমের ঘরে উঠেছে, আর খালি আতঙ্কে লাফিয়ে উঠছে ও খালি। ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। আমি এখন বুঝতে পারছি যে আমার বকা ওরে, মানে ওইভাবে বকাটা আমার ঠিক হয়নি। পরে সেটা করেছে, আগের মাথায় তখন করে দিয়েছি তো। দেখো, তোমরা যখন গোলু জন্মেছে তখন তোমাদের দাদাভাই ব্লগ করতো না, কিন্তু যারা জানে গোলু আমার পেটের সন্তান না হলেও ও আমার সন্তান, ঠিক আছে? ওকে আমি যেভাবে মানে ছোটবেলা থেকে আগলে রেখেছি, ওরও কিছু হলে আমার মানে হাত পা কাঁপে, মানে কেমন একটা করে, ঠিক আছে? গুড়িয়া তো ও তো আছেই, ওর কথা সেটা না, গোলু হচ্ছে মানে গোলুটা আমাদের একটু কাছের, কেন সব সময় ও যখন ছিল না ওই আমাদের কাছে থাকতো, ওকে নিয়ে আমি সব জায়গায় যেতাম, তখন তো গুড়িয়াও হয়নি, গোলুকে আমি ওই বাড়ি নিয়েও থাকতাম। আর তা স্বাভাবিক, ওকে ওরকম দেখে আমারও কষ্ট লেগেছে। এবার একে মেরেছে সেটাও আমার কষ্ট লেগেছে, আমার দুদিক দিয়েই কষ্ট লেগেছে। এবারে কি করবো, তার জন্য ওকেই আমি, ওর জন্য কেন ওরা করবে না, খেলাধুলো করবে না, তাই আমি ওকেই ঘরে রেখে দিয়েছি। তারপর আমি ওরকম বকেছি বলে একদম এরকম হয়ে গেছে। এবার কি ও মেরেছে, আমি 5 মিনিট চুপ করে আমি খুলে দেবো। দাও না, দাও খুলে দাও, একটু খেলুক না, এটা নিয়ে মারামারি হবে, বিকালবেলা একদম হয়ে গেছে। তুমি করবে না বললে হবে না।
নেই কেউ, বাইরে কি করতে যাবি? এখানে ওই ছাড়ো না বাইরে। তুমি যে জিনিসটা বোঝো না সেই জিনিস কথা বলো না তো। তোমরা ওই ছাড়ো না মারো না বলে আচ্ছা একটু চুপ করে থাকো, আমি দেবো, চুপ করে থাকো একটু, ঠিক আছে? আমি একটু কথা বলে নিই, চুপ করে বাবা। তারপরে বলতেই দেবে না। এখানে একটা ফটো তুলেছিলাম না, দে তো একটু থাক দাদা। ওই তো তারপরে কি হয়েছে আমি একটু কথা বলি। আমিও যাবো তোমার সাথে, দাঁড়াও। তারপরে বলতেই দেবে না আমাকে। তারপরে প্রচুর ভয় পেয়ে গেছে, হ্যাঁ এবার না লাফিয়ে উঠেছে। এবার আমি কি করেছি কোনো রকমে, মানে আমার এবার কি, ও তো কোলে নিচ্ছে না, ও তো মেরেছে, আর আমি তো আমার কাছে আসতে পারছে না, আমি বকেছি। হ্যাঁ চোখ গরম দিয়ে একদম ভীষণ জোরে চিল্লিয়ে উঠে বকেছি। এবার ছিল পাশের বাড়ি কে জানি ছিল, আমাদের কাছে আসতে পারেনি। হ্যাঁ এবার কে রাখি, তারপর আমাদের কাছে আসতে পারেনি, পাশে জানি কে ছিল তার কোলে গেছে, মানে এতটা ভয় পেয়ে গেছে আমাদের কাছে আসতেই চাইছিল না তখন। বলো প্রচুরই করেছি আর কি। ঘুমাচ্ছে তোমাদের বিশ্বাস করো, তোমাদের সামনে তো কিছু করি না, কিন্তু প্রত্যেক সময় ও বকা খায়, প্রত্যেক দিন ও মার খায় না, কিন্তু আমার কাছে বকা খায় এই ছোটখাটো এদের কাছে করার জন্য। বলো একে ধরো কিছু বললো, সবসময় শাসনে রাখি, কিন্তু তোমার ভিডিওতে এসব দেখালে কি বলো তো, আমারই তো আগে অনেকবারই হয়েছে, এই জন্য আমি এসব দেখাতে পারি না। পাপাকে ঘুম পাড়িয়ে রেখে এসছি আমি, পূজা দি আর সোনা। আজকে তো খিচুড়ি খাবো গোবিন্দভোগ চালে, এই যে খিচুড়ি আর বেগুন ভাজা করে রেখে গেছিলাম বাজারে, সেখান থেকে ফল টল কিনে নিয়ে এসছি। আর এখন আমরা এটা খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই রুটি খাবে। তো চলো রাত অনেক হয়ে গেছে, এখন বাজছে 12:30। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।